আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি আপনাদের সামনে বেসরকারি কলেজের প্রভাষক নিবন্ধন পরীক্ষার ঐচ্ছিক যে একটি সাবজেক্ট গণিত, এই গণিত সাবজেক্টের উপর মানবণ্টন এবং যে তিনটি বিভাগ আছে, এই তিনটি বিভাগ থেকে আপনারা কিভাবে নিজেকে প্রস্তুতি করবেন এবং গণিত ডিপার্টমেন্টের বা গণিত বিষয়ের শিক্ষক হিসাবে আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে একটু শেয়ার করার জন্য আমার এই লাইভ সেশন। আপনারা ইতিপূর্বে জানেন বাংলাদেশে বিভিন্ন বেসরকারি কলেজসমূহে গণিত বিষয়ের যে সকল সম্মানিত কলেজ শিক্ষক হওয়ার প্রত্যাশী পরীক্ষার্থীরা, তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো আপনারা যদি দেখেন, এই প্রভাষক পদের জন্য ক, খ, গ তিনটি বিভাগ থেকে টোটাল 9টি প্রশ্ন থাকবে। তো প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি প্রশ্নর উত্তর সহ টোটালি 6টি প্রশ্নের উত্তর করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে ক বিভাগ থেকে আপনারা তো একটি উত্তর দিবেন এবং এখান থেকে সর্বোচ্চ 2টি প্রশ্নের উত্তর আপনারা তৈরি করতে পারবেন। এভাবে ক বিভাগে যে বীজগণিত, এই বীজগণিতের সিলেবাসটি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যদি দেখেন 2017 সালের একটি নমুনা প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে ক বিভাগ থেকে 3টি প্রশ্ন ছিল, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর। এই 3টি প্রশ্ন থেকে আপনাদের সুবিধা মতো যে কোনো একটি সহ সর্বোচ্চ 2টি প্রশ্নের উত্তর আপনারা করতে পারবেন এবং আপনারা খুব সাবধানতা অবলম্বন করে ক বিভাগ অর্থাৎ বীজগণিত থেকে আপনারা জানেন সিলেবাসে যে 6টি বিষয় নিয়ে আপনাদের পড়াশোনা করা লাগবে, অর্থাৎ বীজগণিতে আপনারা ইনইকুয়ালিটি, কমপ্লেক্স নাম্বার, সামেশন অফ অ্যালজেব্রিক অ্যান্ড জিওমেট্রিক সিরিজ, থিওরি অফ ইকুয়েশন, সেট থিওরি এবং লাস্ট অফ অল যে কোনো ফাংশনের ক্ষেত্রে আমরা 1-1 ফাংশন, অন-টু ফাংশন, ইনভার্স ফাংশন এবং ওই প্রদত্ত ফাংশনের ডোমেন এবং রেঞ্জ কীভাবে আমরা নির্ণয় করতে পারবো, এগুলো নিয়ে মূলত ক বিভাগে 3টি প্রশ্ন থাকবে। তো এই 3টি প্রশ্ন সুন্দরভাবে আপনারা কমন পাওয়ার জন্য যে কাজগুলো করবেন, সেগুলো বিগত বছরের প্রশ্নগুলো আপনারা যদি এক জায়গায় করে নিয়ে ওগুলো যদি বারবার প্র্যাকটিস করেন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কোন কোশ্চেন বা কোন প্রশ্নগুলোর আনসার আপনারা যদি দিতে চান, তাহলে সেই ধরনের প্রশ্নগুলো আপনারা চয়েস করে বারবার প্র্যাকটিস করতে পারেন। এরপরে খ বিভাগে 4 নম্বর প্রশ্ন থেকে 6 নম্বর প্রশ্ন, অর্থাৎ খ বিভাগটি মূলত জ্যামিতি এবং বেসরকারি কলেজের প্রভাষক পোস্টের জন্য আপনাদের অবশ্যই অনার্স, মাস্টার্স, বিশেষ করে অনার্সের প্রশ্নগুলো আপনাদের বারবার প্র্যাকটিস করতে হবে। অনার্সের প্রশ্নগুলো বারবার প্র্যাকটিসের মাধ্যমে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন কোন অধ্যায়সমূহ বারবার প্র্যাকটিস করলে খুব সুন্দরভাবে আমাদের যে একটি উদ্দেশ্য থাকে, এই উদ্দেশ্য অবশ্যই সফল রূপ ধারণ করবে। কারণ আমরা অনেকেই জানি যে প্রভাষক পদে আমরা যদি খুব ভালোভাবে পরীক্ষা দিতে চাই বা প্রভাষক পদে আমরা যদি নিয়োগ পেতে চাই, আমাদের অবশ্যই ম্যাথের বেসিক সহ আমাদের ইন্টার থেকে শুরু করে বা আমি এসএসসি লেভেলের ম্যাথের থেকে শুরু করে আপনাদের বলবো যে আপনারা অনার্স
থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার পর্যন্ত কিছু ম্যাথ আছে, ম্যাথগুলো আপনারা যদি বারবার দেখেন, বারবার প্র্যাকটিস করেন, অবশ্যই আপনারা এই টাইপের ম্যাথগুলো আপনারা পেয়ে থাকবেন। তো আপনারা যদি এই ক্লাসটি দেখেন, আমি চেষ্টা করব বিগত বছরের প্রশ্নগুলো আপনাদের সামনে আপলোড করা, যাতে আপনারা অনেক উপকার পান। এবং আমি ধারাবাহিকভাবে বেসরকারি কলেজের প্রভাষক পদের জন্য যে টাইপের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বা বিগত বছরে এসেছিল, সেই টাইপের প্রশ্নগুলোই আমি চেষ্টা করব সলভ দেওয়া, এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই সলভ দেওয়ার চেষ্টায় আমি থাকব। তো খ বিভাগে আপনারা যদি দেখেন, এখানে জ্যামিতি, এই জ্যামিতি থেকে আপনারা খুব সুন্দরভাবেই 3টি প্রশ্ন থেকে আপনারা 2টি প্রশ্ন চয়েস করতে পারেন, এবং এই 2টি প্রশ্ন সহ ক, খ এবং গ বিভাগ থেকে আপনাদের টোটাল 6টি প্রশ্ন উত্তর করতে হবে। তো জ্যামিতি যে পার্ট 2, এই পার্ট 2 থেকে আপনারা পেয়ে থাকবেন জেনারেল ইকুয়েশন অফ দ্য সেকেন্ড ডিগ্রি, প্লেনস and straight lines in the three-dimensional shortest distance to a straight line, vector in the, আমরা ভেক্টরে যেগুলো পাবো জ্যামিতি থেকে, 3-dimensional space with applications to geometry, ভেক্টর অ্যানালাইসিস থেকে আপনারা প্রশ্ন পেয়ে থাকবেন। এরপরে আপনারা দেখবেন যে অন্তরীকরণ, অর্থাৎ আমরা জ্যামিতি থেকে যদি দেখতে চাই, জ্যামিতি থেকে মূলত আমরা পেয়ার অফ স্ট্রেট লাইন্স, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এগুলো নিয়ে আমি আপনাদের সামনে বিশদ আলোচনা করার চেষ্টা করব যে কোন টাইপের প্রশ্নগুলো আপনারা বারবার প্র্যাকটিস করবেন। খ বিভাগ থেকে একটি প্রশ্ন সহ, ন্যূনতম একটি প্রশ্ন সহ আপনাদের 2টি প্রশ্ন এখানে উত্তর করার সুযোগ থাকবে। আপনার প্রশ্নগুলো দেখলে অবশ্যই বুঝতে পারছেন। এখানে যে প্রথম প্রশ্নটি আছে, পেয়ার্স অফ স্ট্রেট লাইন্স, আমাদের 4 ঘাত সম্মিলিত আমাদের যে বীজগণিতিক জ্যামিতিক আমাদের যে রাশিটি আছে, এই রাশি থেকে আমরা কিভাবে অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক যদি হয়, তাহলে আমরা এই শর্ত থেকে আমরা কিভাবে c + 6a = 0 এবং b + d = আমরা 0 পাবো। অর্থাৎ জ্যামিতি থেকে কিছু কিছু অধ্যায় আছে, কিছু কিছু টার্ম আছে বা কিছু অনুশীলনী আছে, অনুশীলনীগুলো বারবার যদি প্র্যাকটিস করা হয়, ইনশাল্লাহ আশা করা যাবে যে আপনার বিগত বছরের প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করে জ্যামিতির কিছু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আপনারা যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনারা ইনশাল্লাহ বেসরকারি কলেজের প্রভাষক যে নিবন্ধন পরীক্ষা, এই নিবন্ধন পরীক্ষা আপনারা ইনশাল্লাহ উত্তীর্ণ হবেন। এরপরে গ বিভাগে আপনারা যদি দেখেন, গ বিভাগে মূলত যদি বলতে চাই, এটি মূলত আপনারা জানেন পার্ট 3 এবং পার্ট 3-তে আপনারা অন্তরীকরণ পাবেন। পার্ট 3-তেও এখানে 3টি প্রশ্ন থাকবে। পার্ট 3, এই পার্ট 3 থেকে 3টি প্রশ্নের মধ্য থেকে আপনার মিনিমাম একটি প্রশ্ন সহ আপনার 2টি প্রশ্নের উত্তর দিতে পারবেন, কিন্তু 4টি যে বিভাগ থাকে ক, খ, গ, ঘ, এই 4টি বিভাগ থেকে আপনাদের একটি করে তো প্রশ্নের উত্তর করতেই হবে। অর্থাৎ গ বিভাগটি আপনারা যদি দেখেন, অন্তরীকরণ অর্থাৎ ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস, এই ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস থেকে 3টি প্রশ্ন থাকবে। এই 3টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনাদের করতে হবে। এরপর ঘ বিভাগ যেটি থাকবে ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশন থেকে 3টি প্রশ্ন থাকবে। 3টি প্রশ্ন থেকে মিনিমাম আপনাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে। মূলত আমি 2017 সালের 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নটি আপনাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করছি যে আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে বাসায় বসে থেকে আমরা শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, কলেজ প্রভাষক নিয়োগ পরীক্ষায় আমরা কিভাবে পড়াশোনা করব, সেগুলোর জন্যই মূলত আপনাদের সাথে একটু সময় শেয়ার করা বা সময় ব্যয় করা। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আশা আফরিন, আপনি সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম আশা আফরিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই ক্লাসে সংযুক্ত থাকার জন্য। এখন আমি চেষ্টা করব যে ক বিভাগ থেকে আমাদের যে পার্ট
পার্ট 1-এ ক বিভাগ থেকে কী টাইপের আমাদের সিলেবাস থাকবে সেগুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করব। পার্ট 1-এ অ্যালজেব্রা বীজগণিত, তো ইনইকুয়ালিটিতে আপনারা পেয়ে থাকবেন অসমতার ধারণা, কসিস ইনইকুয়ালিটি, ভায়াস্টেস ইনইকুয়ালিটি, আমাদের প্রমাণের একটি বিষয় এখানে থাকবে, যোগাত্তর মধ্যক অর্থাৎ অ্যারিথমেটিক মিন অ্যান্ড গুণোত্তর জিওমেট্রিক মিন অপেক্ষা বড় অর্থাৎ অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিন, ভায়াস্টেস মিন অফ দ্য mth পাওয়ার। এরপরে বিভিন্ন গাণিতিক প্রশ্নের সমাধান অর্থাৎ বিগত বছরের প্রশ্ন, অর্থাৎ অসমতা থেকে প্রতি বছরই খুব সুন্দরভাবে প্রশ্ন আপনারা পেয়ে থাকবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি মুনতাসির ইসলাম জাহিন আপনি সংযুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। বীজগণিতের ইনইকুয়ালিটির পর আপনারা পাবেন কমপ্লেক্স নাম্বার, যে কমপ্লেক্স নাম্বারগুলো ইন্টারের ম্যাথ, তাছাড়াও কমপ্লেক্স নাম্বারের মধ্যে আমরা অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, বিশেষ করে অনার্স ফার্স্ট ইয়ারের যে সিলেবাস আমরা পেয়ে থাকি কমপ্লেক্স নাম্বারে জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যা সম্পর্কিত বিভিন্ন উপপাদ্য আছে যেগুলো নিয়ে আমি বিগত বছর প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আশা আফরিন আপনি বলেছেন স্যার আজকে কি পড়াবেন। আমি অ্যাকচুয়ালি আজকে চেষ্টা করব বেসরকারি কলেজের প্রভাষক যে নিবন্ধন পরীক্ষা, এই নিবন্ধন পরীক্ষায় মান বন্টন এবং প্রশ্ন নিয়েই মূলত আমি আলোচনা করার চেষ্টা করব, এবং এরপরে আমি ধারাবাহিকভাবে 4টি বিভাগ থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বিগত বছরে এসেছে সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি দ্য ডি মরভার্সের যে আমাদের উপপাদ্য, এরপর ঘনমূল এবং ধর্মাবলী অর্থাৎ কমপ্লেক্স নাম্বারে আমাদের যে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে সেগুলো এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন। এরপর আছে ঘনমূলের গাণিতিক সমস্যাবলী নির্ণয়, অর্থাৎ কমপ্লেক্স নাম্বার সম্পর্কিত আমাদের যে ডি মরভার্সের আমাদের থিওরাম আছে, এটি প্রমাণ অনেক বোর্ডে এসেছে, এটা আমি প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তারপরে বীজগণিত অংশে আমরা যদি দেখি সামেশন অফ অ্যালজেব্রিক অ্যান্ড ত্রিকোণমিতিক সিরিজ, সামেশন অফ অ্যালজেব্রিক আমরা যদি সিরিজ বলতে চাই, আমরা নবম দশম শ্রেণী থেকে জেনে এসেছি যে প্রগমন অর্থাৎ প্যাটার্ন থেকে আমরা ধারা পেয়ে থাকি, তবে অনার্স লেভেলে, অনার্স ফার্স্ট ইয়ার বা আমরা যদি বলতে চাই যে কলেজ লেভেলে যে আমাদের ধারাগুলো, এই ধারাগুলো অপেক্ষাকৃত খুবই স্ট্যান্ডার্ড। তো ধারার যোগফল আমরা কীভাবে ফাইন্ড আউট করব, সমান্তর প্রগমন, অ্যারিথমেটিক প্রোগ্রেশন যেটা আমরা এপি বলে থাকি, সমান্তর প্রগমনের জেনারেল টার্ম আমরা কীভাবে নির্ণয় করব, প্রথমে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার আমরা সমষ্টি নির্ণয়ের সূত্র কীভাবে আমরা প্রুভ করতে পারবো, বা আমরা সমান্তর ধারার যে জেনারেল আমাদের সিরিজ থাকে ধারা আমরা দেখতে পাবো, এখান থেকে আমরা প্রমাণও পাবো। সমান্তর প্রগমনের গাণিতিক সমস্যাবলীর সমাধান, আমরা সমান্তর প্রগমন অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশনের যে সিরিজটা পাবো, এগুলো থেকে বিভিন্ন ধরনের গাণিতিক প্রবলেম এর সমাধান আমরা করতে পারবো। গুণোত্তর প্রগমন, গুণোত্তর ধারার nth তম আমরা পদ কীভাবে নির্ণয় করব, গুণোত্তর প্রগমনের যোগফল কীভাবে ফাইন্ড আউট করব। ওভারঅল আমরা যদি দেখি সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজের ক্ষেত্রে আমরা এসএসসি লেভেল থেকে শুরু করে সুন্দরভাবে আমরা ইন্টারমিডিয়েট বা অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের আমরা ধারাগুলো দেখলে বুঝতে পারবো। আপনারা নিঃসন্দেহে বুঝতে পারছেন যে সামেশন অফ অ্যালজেব্রিক বা ত্রিকোণমিতিক সিরিজের কী টাইপের আমাদের প্রশ্ন থাকবে তার সামারি একটু তুলে ধরার চেষ্টা করছি, কারণ এগুলো যদি আমি আপনাদের সামনে বোর্ডে লিখে আলোচনা করতে চাই সেক্ষেত্রে সময় স্বল্পতা এবং বোর্ডে লেখার একটি ব্যাপার অনেক জটিল হয়ে যাবে। এই প্যান্ডেমিক সিচুয়েশনে আপনারা যে সকল প্রাণপ্রিয় বন্ধুরা আছেন বা যারা বেসরকারি কলেজ নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য মূলত আমি এই টাইপের ক্লাসগুলো নিয়মিতভাবে আপনাদের সামনে আপলোড করার চেষ্টা করব। আপনারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন। এরপর ত্রিকোণমিতিক ধারা, ত্রিকোণমিতিক ধারার ব্যাপারগুলো অবশ্যই ধারার ক্ষেত্রে এটি ইন্টারমিডিয়েটের উপর লেভেলেরই এই ধারা, অবশ্য আমি ক্লাসগুলো নিলে আপনারা যথেষ্ট পরিমাণ ধারণা পেয়ে যাবেন আশা করব। তাছাড়া আপনারা তো সবসময় পড়াশোনা করছেন, আপনাদের পাশাপাশি আমি একটু শেয়ার করার চেষ্টা করব এই বেসরকারি কলেজের প্রভাষক নিয়োগ অর্থাৎ গণিত প্রভাষক নিয়োগ পরীক্ষায়
শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যেগুলো আমাদের জানার প্রয়োজন আছে সেগুলো আমি আলোচনা করার চেষ্টা করব। এরপর থিওরি অফ ইকুয়েশন ক বিভাগে আমি বীজগণিতের অধ্যায়সমূহ অর্থাৎ আমাদের সিলেবাসে কি কি বিষয়গুলো আছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। থিওরি অফ ইকুয়েশনস যেগুলো অবশ্য আমরা একদম এসএসসি লেভেল থেকে জেনে এসেছি যে দ্বিঘাত সমীকরণের আমরা মূলের প্রকৃতি ধরন বা ইন্টারে আমরা বহুপদী সমীকরণের মূল ও সহগের মধ্যে সম্পর্ক সেগুলোই মূলত এখানে আমরা পেয়ে থাকব। যে প্রত্যেক এন মাত্রিক সমীকরণের এন সংখ্যক মূল থাকবে এগুলোর একটা ব্যাপক ধারণা অনার্স লেভেলে আমরা পেয়ে থাকি বা আপনারা পেয়ে থাকবেন। বাস্তব সহগ বিশিষ্ট কোনো সমীকরণের জটিল বীজ জোড়ায় জোড়ায় থাকে আমাদের প্রমাণের বিষয়গুলো চলে আসবে। ডেকার্টস চিহ্ন নিয়ম আমরা কীভাবে পাবো তার গাণিতিক সমস্যা। এরপরে যেটা ইম্পর্ট্যান্ট এখানে ম্যাক্সিমাম সালেই এই ধরনের প্রশ্ন আসে এবং আপনারা বারবার পেয়ে থাকবেন। আমি নিজের অভিজ্ঞতার আলোকেই বলতে চাই যে এই ধরনের ম্যাথগুলো বারবার আপনারা প্র্যাকটিস করবেন। লিনিয়ার অ্যালজেব্রা উইথ ভেক্টর স্পেস, আইগেন ভ্যালুজ অ্যান্ড আইগেন ভেক্টরস খুবই ইম্পর্ট্যান্ট আমাদের এই টপিকস। এখান থেকে অনেক প্রশ্ন আসে। ভেক্টর স্পেস সম্পর্কিত সংজ্ঞা উপপাদ্য সমূহ আমাদের অবশ্যই ভালো করে জানতে হবে। এছাড়া এখান থেকে থিওরি অফ ইকুয়েশনে আইগেন মান বা আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর নিয়ে আমাদের ম্যাট্রিক্স বা নির্ণয় সংক্রান্ত ব্যাপারগুলো আমাদের জানার প্রয়োজন আছে। তাছাড়া এখানে আমরা দেখতে পাবো সেট থিওরির ক্ষেত্রে একদম ক্লাস 8 থেকে যদি বলতে চাই সেটের যে ধারণা 8, 9, 10 ইন্টার বা উপর ক্লাসে অনার্সেও যে সেট নিয়ে আলোচনা সেই বিষয়গুলো নিয়েই কিন্তু প্রভাষক নিয়োগ পরীক্ষায় আমাদের এই প্রশ্নগুলো থাকবে। তো সেটের সংজ্ঞা, ডিফাইন সেট বা সেটের বৈশিষ্ট্য এগুলো একেবারে প্রাথমিক ব্যাপার বা বিষয়সমূহ। শুধুমাত্র এখানে যে বিষয়গুলো থাকবে যে সেট সম্পর্কে আমাদের যে টাইপের প্রশ্ন বিগত বছরে আসছে আমি বোর্ডের প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করব। এরপরে লাস্ট অফ অল যেটা দেখব বীজগণিতের যে বিভিন্ন ফাংশন থেকে আমরা কিভাবে ফাংশনের ডোমেন নির্ণয় করব, রেঞ্জ নির্ণয় করব বা ফাংশনটি এক কিনা এগুলোই আমাদের একটু জানার বিষয় হবে। আশা আফরিন স্যার এই বইটার নাম কি? আমি পরে অবশ্য আপনাদের জানিয়ে দেব, বইটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। এই মুহূর্তে যে সকল প্রাণপ্রিয় বন্ধুরা আপনারা এই মুহূর্তে তৌহিদ একাডেমি ফেসবুক পেজে এই লাইভ ক্লাসটি দেখছেন আপনাদের অনুরোধ করব আপনারা এটি দ্রুত আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে আমি আরও উৎসাহ পাই এবং ধারাবাহিকভাবে আপনাদের ক্লাসগুলো আপনাদের সামনে আপলোড করতে পারি। কারণ এখনকার বর্তমান সিচুয়েশনে ম্যাথমেটিক্সের টিচার হওয়া বা ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স কমপ্লিট করে যে কোনো কলেজে প্রভাষক পদে নিয়োগ পাওয়া বা প্রভাষক পদের জন্য আমাদের যে শিক্ষক নিবন্ধন পরীক্ষার টিকতে হয় সেটি কিন্তু একটা বিশাল ব্যাপার। এখানে আমাদের অনার্সের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ইভেন একদম ক্লাস 8 থেকে শুরু করে ম্যাথমেটিক্যাল টার্মগুলো প্রচুর পরিমাণ বোঝার দরকার, জানার দরকার হয়। যার কারণেই আমি সেই চিন্তা থেকে আপনাদের সামনে এই ক্লাসগুলো আমি আপলোড করার চেষ্টা করব। এখানে বিভিন্ন ফাংশনের আমরা ডোমেন, রেঞ্জ বা ইনভার্স ফাংশন কিভাবে নির্ণয় করব সেগুলো এখানে আলোচনা করা আছে এবং যে প্রশ্নগুলো বিগত বছরে বোর্ডে এসেছে সেই প্রশ্নগুলো আমি আলোচনা করার চেষ্টা করব। এখানে ফাংশন ও ফাংশনের প্রকারভেদ, ডোমেন ও রেঞ্জ আমরা কীভাবে ফাইন্ড আউট করব, ফাংশন বা আমরা যেটা অপেক্ষকের প্রয়োজনীয় গাণিতিক সমস্যা এবং তার সমাধান। তাছাড়া আমরা ফাংশনের ডোমেন বা আমরা রেঞ্জ যেগুলো উচ্চতর লেভেলের হয়তো লগারিদমের ফাংশন বা ত্রিকোণমিতিক ফাংশন বা পরম মানের ফাংশন এগুলো আমাদের জানার বিষয় আছে। এগুলো বারবার আমাদের আলোচনা করলে আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। এরপরে জ্যামিতির অংশ নিয়ে যদি আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই, জ্যামিতি অংশতে আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন যে জ্যামিতি অংশে পার্ট 2 আমরা প্রথমে যেটি পাবো পেয়ার অফ স্ট্রেট লাইন্স। এগুলো খুব মজার বিষয়। আমরা এসএসসি লেভেল বা ইন্টার লেভেল পর্যন্ত যে জ্যামিতি করে থাকি তার তুলনায় কিন্তু একটু উপর লেভেলের এই জ্যামিতির কিছু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখা যায় তাহলে সেই টাইপের প্রশ্নগুলো যদি বারবার আপনারা দেখেন ইনশাল্লাহ আপনাদের অতি সহজে জ্যামিতি থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন আপনারা আনসার করতে পারবেন। তো জোড়া সরলরেখা সম্পর্কিত উপপাদ্য বেসিক যে বিষয়গুলো বা জোড়া সরলরেখার প্রয়োজনীয় সূত্রাবলী এটা আমরা পেয়ার অফ স্ট্রেট লাইন্স থেকে আমরা পেয়ে থাকবো। গাণিতিক সমস্যা বলে জোড়া সরলরেখা সম্পর্কিত। এরপর আমরা দেখতে পাবো জেনারেল ইকুয়েশন অফ দ্য সেকেন্ড ডিগ্রি
অর্থাৎ আমরা সেকেন্ড ডিগ্রির যে জেনারেল ইকুয়েশন অর্থাৎ জিওমেট্রি থেকে পেয়ে থাকবো সাধারণ দ্বিঘাত সমীকরণ ও প্রয়োজনীয় শর্তাবলী। এটি মূলত অনার্স ফার্স্ট ইয়ারের জ্যামিতির ধারণা। আপনারা বারবার যদি দেখেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন যেগুলো আসলে অতটা কঠিন মনে হবে না। এরপর সাধারণ দ্বিঘাত সমীকরণের প্রয়োজনীয় গাণিতিক সমস্যা বলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আমরা এরপরে দেখব থ্রি ডাইমেনশনালের ক্ষেত্রে প্লেন অ্যান্ড স্ট্রেট লাইন্স ইন দ্য থ্রি ডাইমেনশনস। আমরা শর্টেস্ট ডিস্টেন্সের যে সূত্র আছে বা টু স্ট্রেট লাইনের আমাদের মধ্যবর্তী দূরত্ব আমরা কীভাবে পাবো সেগুলো নিয়ে ব্যাপক আলোচনা আছে বা এখানে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আপনারা যদি দেখেন ইনশাল্লাহ সুন্দরভাবে আনসার করতে পারবেন। তো সমতল ও সমতল সম্পর্কিত উপপাদ্য বেসিক বিষয় প্রয়োজনীয় সূত্রাবলী আমাদের জানার প্রয়োজন হবে। গাণিতিক সমস্যাগুলো আমরা পাবো বিগত বছরের। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় টু ডাইমেনশনাল বা থ্রি ডাইমেনশন আমরা আমরা থ্রি ডাইমেনশন বা টু ডাইমেনশনের আমরা যেটাই বলি না কেন সেই ক্ষেত্রে দিক কোসাইন এবং দিক অনুপাত খুবই ইম্পর্ট্যান্ট। দিক কোসাইনের মৌলিক উপপাদ্য এবং এখানে প্রয়োজনীয় সূত্রাবলী আমাদের গাণিতিক সমস্যাবলীর ক্ষেত্রে ত্রিমাত্রিক সম্পর্কিত যে জ্যামিতিক প্রমাণসমূহ আছে আমাদের সেগুলো কিন্তু বারবার জানতে পারলে ইনশাল্লাহ আমরা জ্যামিতি থেকে খুব ভালোভাবে আনসার করতে পারবো। আপনারা বুঝতে পারলেন বা জানতে পারলেন যে বেসরকারি কলেজে প্রভাষক নিয়োগ পরীক্ষায় আপনাদের এই খ বিভাগ অর্থাৎ পার্ট 2 জ্যামিতি থেকে 3টি প্রশ্ন থাকবে। আপনারা মিনিমাম একটি প্রশ্নের তো উত্তর আপনারা করবেন এবং আপনাদের সুবিধা মতো এখান থেকে আরেকটি প্রশ্নের উত্তর করতে পারবেন। এরপরে আমরা যদি দেখি ভেক্টরস ইন দ্য থ্রি ডাইমেনশনাল স্পেস উইথ অ্যাপ্লিকেশন টু জিওমেট্রি, অর্থাৎ ভেক্টর আমরা জ্যামিতির যেটা খুবই ইম্পর্টেন্ট এবং আমরা একদম নিজ ক্লাসে থেকে আমরা জেনে আসি যে আমাদের কাছে আসলে একটু জটিল লাগে ভেক্টরের বিষয়টা। ভেক্টরের আমরা নিয়ে যে টাইপের ম্যাথগুলো করব থ্রি ডাইমেনশনাল ভেক্টর অনার্সের ক্ষেত্রে আমরা ম্যাথগুলো করলে অবশ্যই বুঝতে পারবো যে একটু বড় ক্লাসের ভেক্টর এই ভেক্টরগুলো লেখা বা এগুলো প্র্যাকটিস বারবার না করলে আমরা কিন্তু অতি সহজে এগুলো কিন্তু ফাইন্ড আউট করতে পারবো না বা প্রমাণে আমরা দেখাতে পারবো না। তো যাই হোক ভেক্টর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেক্টর রাশির যোজন বা বিয়োজন জ্যামিতিক পদ্ধতিতে আমরা মূলত ত্রিভুজ আমরা সূত্র বহুভুজ সূত্র বা সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা কিভাবে প্রমাণগুলো করতে পারবো এগুলো বুঝতে পারবো। ভেক্টর রাশি যোগের বিনিময় সূত্র, এরপর স্কেলার গুণন বা ডট গুণন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আপনারা বিভিন্ন বোর্ডের প্রশ্নে দেখলে বুঝতে পারবেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভেক্টর বা ক্রস গুণনের ব্যাপার, লম্বোপাংশ বিভাজিত ভেক্টর দ্বয়ের ক্রস গুণফল নির্ণয়, স্কেলার রাশি বা ভেক্টর রাশির মধ্যে আমরা পার্থক্য, অর্থাৎ ভেক্টরের ক্ষেত্রে আমরা থ্রি ডাইমেনশনাল আমরা যে ভেক্টর পাবো এই ভেক্টরগুলো বারবার যদি আমরা প্র্যাকটিস করি ইনশাল্লাহ ইজিলি আমরা এগুলো আনসার করতে পারবো বা আপনারা পারবেন আশা করা যায়। অর্থাৎ জ্যামিতি থেকে আমরা দেখতে পেলাম এখানে 4টি বিষয় খুব ভালোভাবে জানার প্রয়োজন আছে, অর্থাৎ পেয়ার অফ স্ট্রেট লাইন, থ্রি ডাইমেনশনাল প্লেনস এবং আপনারা যদি একটু দেখেন যে ভেক্টরের ক্ষেত্রে অনেক কিছুই এখানে আছে। আমরা দেখতে পাচ্ছি ত্রিমাত্রিক ভেক্টরের আমরা জ্যামিতিক প্রয়োগগুলো এখানে দেখতে পাচ্ছি। আমরা ভেক্টর সাহায্যে ত্রিভুজ ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করব বা দুইটি সমতলে অন্তর্গত কোণ আমরা কীভাবে ভেক্টর সাহায্যে দেখাতে পারবো এই বিষয়গুলো কিন্তু আমরা বারবার দেখলে বুঝতে পারবো। অর্থাৎ ভেক্টরের ব্যাপকতা আমরা অনার্সে পড়াশোনা যখন করি বা একজন ম্যাথমেটিক্সের শিক্ষক বা একজন ম্যাথমেটিক্সের শিক্ষার্থী অনার্স মাস্টার যখন কমপ্লিট করে আসলে অনেক কষ্ট করেই একটা ভালো রেজাল্ট করার জন্য অনার্সে ফার্স্ট ক্লাস বা মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য প্রচুর পড়াশোনা করা লাগে এবং একজন ম্যাথমেটিক্সের টিচার বা প্রভাষক হওয়ার জন্য আসলে কতটা পরিশ্রম করা লাগে এই মুহূর্তে যারা ক্লাস দেখছেন আমার সমগোত্রীয় সম্মানিত আমার ভাই বা আমার সহকর্মী বলবো তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং তাদের জন্য অনেক কষ্ট করা লাগে। ম্যাথমেটিক্স আসলে যতটা সহজ আমাদের কাছে মনে হয় এসএসসি লেভেলে হয়তো কিছুই মনে হয় না, বাট উপর ক্লাসে গেলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারি। তাহলে ভেক্টর দিয়ে অনেক কিছু এখানে আছে 1.20 আর্টিকেল পর্যন্ত আমরা ভেক্টরে দেখতে পাচ্ছি। এরপরে আমরা যেটা পাবো গ বিভাগ পার্ট 3 ডিফারেনশিয়াল ক্যালকুলাস অন্তরীকরণ। আসলে ডিফারেনশিয়াল ক্যালকুলাসে আমরা যতটা সহজ মনে করি ক্যালকুলাস এর ম্যাথগুলো কমপ্লিট করতে যে আসলে আমরা
একটু জটিলতার মধ্যে পড়ে যায়। প্রচুর পরিমাণ সূত্র, ত্রিকোণমিতিক সূত্র, আমাদের লিমিট, আমাদের অনেকগুলো সূত্র আমাদের জানার প্রয়োজন হয়ে থাকে। এখানে ডিফারেন্সিয়েশন অর্থাৎ ডিফারেন্সিয়েশন ক্যালকুলাসে পার্ট 3-তে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে চলক রাশি সীমা, ডান হাতি সীমা, বাম হাতি সীমা অর্থাৎ লেফট লিমিট বা রাইট লিমিট এবং লিমিটের এই ব্যাপকতা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। সীমার অস্তিত্ব বা এক্সিস্টেন্স অফ লিমিট, আমরা এক্স টেন্স টু প্লাস ইনফিনিটিভ, এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটিভের ক্ষেত্রে আমাদের যে ভেক্টরের সূত্রসমূহ আছে এগুলো আমাদের ফান্ডামেন্টালিভাবে আমাদের জানার প্রয়োজন আছে। এরপর সীমার মৌলিক উপপাদ্য যেগুলো আমরা দেখব বা লিমিটের প্রয়োজনীয় উপাদানসমূহ যেগুলো ইন্টারে কিন্তু হয়তো বারবার প্র্যাকটিস করেছি বা তোমরা করেছো বা আপনারা যারা এই মুহূর্তে ক্লাস দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে অন্তরীকরণের ক্ষেত্রে মার্কস পাওয়া অনেক সোজা, কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস না করলে, বিগত বছরের প্রশ্নগুলো না দেখলে আমরা কিন্তু সুন্দরভাবে আনসার করতে পারি না। সো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যে লিমিট অ্যান্ড কন্টিনিউটি থেকে ম্যাক্সিমাম বছরে বিগত বছর প্রশ্নগুলো আপনারা পেয়ে থাকবেন। তারপর আমরা ডিফারেন্সিয়েশন ইনক্লুডিং সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, অর্থাৎ আমরা কোনো একটি ফাংশনকে একবার, দুইবার, তিনবার এভাবে এন সংখ্যকবার যখন আমরা ডিফারেন্সিয়েশন করি তখন আমরা সাকসেসিভ বা এনতমবার আমরা অন্তরীকরণের বিষয়টা পেয়ে থাকি। তো মূল নিয়মে প্রয়োজনীয় ফাংশনগুলো অন্তরক নির্ণয় ক্ষেত্রে আমাদের ইন্টারের সূত্রগুলো বারবার প্র্যাকটিস করতে হয়। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে প্রয়োজনীয় সূত্রসমূহ ত্রিকোণমিতিক সূত্র বা আমরা যেটা বলি সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, যেটা পর্যায়ক্রমিক অন্তরীকরণ, এটা অনেক সহজ, বাট আমাদের লিমিট থেকে যে আমাদের সূত্রগুলো ডিফারেন্সিয়েশনের এগুলো আমাদের জানা লাগে। এরপরে আমরা দেখছি মেন ভ্যালু অ্যান্ড টেলরস থিওরাম, এটা খুব ইম্পর্ট্যান্ট এবং আমরা ইজিলি এগুলো আনসার করতে পারি, বাট বারবার প্র্যাকটিস করার একটা ব্যাপার থেকে যায়। গড় মান অথবা মধ্যমান অথবা প্রথম মধ্যমান উপপাদ্য বা দ্বিতীয় গড় মান অথবা তৃতীয় মধ্যমান উপপাদ্য বা গাণিতিক সমস্যার সময় এখানে পাওয়া যাবে। অবশেষ টেলর্সের যে উপপাদ্য সমূহ থাকবে বা মেন ভ্যালু অ্যান্ড টেলর্স থিওরাম, এগুলো খুব সুন্দরভাবে আপনারা পারবেন। এরপরে আপনারা দেখবেন ল্যাগ্রাঞ্জ, আমরা যে আকারের অবশেষ টেলর্সের উপপাদ্য বা কসি আকারের অবশেষ যে টেলরের উপপাদ্য বা টেলরের ধারা, এগুলো নিয়ে আমি বিগত বছর প্রশ্নগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তাছাড়া আপনাদের সাথে সাথে আমি একটু প্র্যাকটিস করব, কারণ আমি একজন ম্যাথমেটিক্সের টিচার হিসেবে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এই বিষয়গুলো আসলে একটু দেখতে, পড়তে বা আলোচনা করতে ভালো লাগার কারণেই তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজেই আমি সংযুক্ত থাকার চেষ্টা করি একজন ম্যাথমেটিক্সের টিচার হিসেবেই। সেই ক্ষেত্রে আমরা এরপর দেখতে পাবো ম্যাক্সিমা বা মিনিমা। আমরা ম্যাক্সিমা বা মিনিমার ক্ষেত্রে আমরা ইন্টারের ব্যাপারগুলো জানি, লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ মান, যেগুলো আমরা ফাংশনের চূড়ান্ত বা চরম মান বা ফাংশনের গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান আমরা কিভাবে ফাইন্ড আউট করব, বা অপেক্ষকের সর্বোচ্চ মানের শর্ত, কন্ডিশন অফ আমরা ফাংশন দেখতে পাবো। এখানে অনেক কিছুই আছে ম্যাক্সিমা এবং মিনিমা, আপনারা দেখলে বুঝতে পারবেন। অর্থাৎ বিগত বছর প্রশ্নগুলো প্রতিটা টপিকস নিয়ে যখন আমি গ বিভাগে আলোচনা করব, সেক্ষেত্রে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন যে বেসরকারি কলেজে শিক্ষক অর্থাৎ প্রভাষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কতটা জানার প্রয়োজন হয় কলেজ এর প্রভাষকের ক্ষেত্রে। তারপরে আমরা দেখতে পাবো যে ইন্টারে আমরা ট্যানজেন্ট বা নর্মালস, যেটা স্পর্শক বা আমরা অবিলম্ব পেয়ে থাকি, সেগুলো এখানে আমরা পাবো ইনশাল্লাহ। তো ট্যানজেন্ট বা আমরা নর্মালস যেগুলো পাবো, স্পর্শক কী বা অবিলম্ব কী, বা আমরা ইন্টারে যে বৃত্তের সমীকরণ পেয়ে থাকি, বৃত্তের ক্ষেত্রে আমরা ট্যানজেন্টের বিষয়টা কিন্তু খুব ভালোভাবে জানতে পাই। তো এখান থেকে নিঃসন্দেহে ট্যানজেন্টস বা নর্মালসের কিছু বিষয় আছে, আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। অর্থাৎ গ বিভাগে আমরা দেখতে পেলাম পার্ট 3-তে ডিফারেন্সিয়েশন আমরা ক্যালকুলাস, আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আমরা পেলাম। এরপর আমরা পাবো লাস্ট অফ অল যে ঘ বিভাগ, এখানে 3টি প্রশ্ন থাকবে। এই 3টি প্রশ্ন থেকে কিভাবে আনসার করতে হবে অবশ্যই আপনাদের জানার প্রয়োজন আছে। সেক্ষেত্রে সমাকলন বা অন্তরক সমীকরণ, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রাল ক্যালকুলাস ইনক্লুডিং ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্থাৎ অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে যেসব ইন্টিগ্রেশন আছে বা আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনস আছে, এগুলো আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। প্রথমে আছে ইন্টিগ্রাল ক্যালকুলাস, আমরা বিভিন্ন টাইপের সংজ্ঞা পেয়ে থাকবো। আমি
প্রশ্নগুলো আপনাদের সামনে আবার নেক্সট ক্লাসে যখন আলোচনা করব বিগত বছরে, সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আমরা সি ব্যবহার না করার কারণ কি, বা নির্দিষ্ট ইন্টিগ্রাল কি বা অনির্দিষ্ট ইন্টিগ্রাল কি, এগুলো বুঝতে পারবো ইনশাল্লাহ। আমরা সমাকলন সংজ্ঞা থেকে সমাকলনের প্রয়োজনীয় সূত্রাবলী, নেসেসারি ফর্মুলাজ অফ ইন্টিগ্রাল, এখানে আমরা দেখতে পাবো বিভিন্ন প্রকার সমাকলনের মান নির্ণয়, অনির্দিষ্ট সমাকলন, এখানে অনেক বিষয়গুলো আছে। অবশ্যই আপনারা বুঝতে পারবেন এখানে আর্টিকেল 1.1 থেকে প্রায় 1.21 পর্যন্ত বিভিন্ন আর্টিকেলের আমাদের ম্যাথগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যেমন ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস বি হোল টু দ্য এন অফ, আমরা ডিএক্স এ আকারের থাকে, তবে এক্স প্লাস বিকে আমরা জেড ধরবো, অর্থাৎ এখানে কৌশলগুলো এখানে দেওয়া আছে। যোজ্য রাশি দুইটি অংশ থাকবে, যে অংশটি অপেক্ষাকৃত জটিল বলে হয় তাকে আমরা সমান চিহ্নর জেড দ্বারা আমরা প্রকাশ করব। এখানে কিছু কৌশল এখানে দেওয়া আছে, এবং সমাকলন বা ইন্টিগ্রাল ক্যালকুলাস আমরা অন্তরক সমীকরণ অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যে টাইপের আমরা অন্তরক করে থাকি, সমাকলন করে থাকি ইন্টিগ্রাল, সেগুলো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এখান থেকে আমি চেষ্টা করব যেগুলো বিগত বছরে প্রশ্ন এসেছে সে প্রশ্নগুলো সমাধান দেওয়া, অর্থাৎ সমাকলন বা অন্তরক সমীকরণের আর্টিকেল 1.13 থেকে শুরু করে আপনার 1.21 পর্যন্ত আপনারা পেয়ে থাকবেন। আমাদের এখানে বিভিন্ন টাইপের ইন্টিগ্রাল আছে, সেগুলো স্টেপ বাই স্টেপ অর্থাৎ রুলস এখানে দেওয়া আছে, সেই রুলসগুলো এখানে মূলত তুলে ধরার চেষ্টা করছি আমি। আপনারা একটু যদি দেখেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। অর্থাৎ তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে আপনারা সবসময় সংযুক্ত থাকলে আপনার এই টাইপের ক্লাসগুলো আপনারা পেয়ে থাকবেন আশা করা যায়। আপনারা যদি দেখেন এখানে 1.17 আর্টিকেলে কোনো ইন্টিগ্রালে আমরা দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ প্লাস বি কজ এক্স, কমা বা ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ প্লাস বি সাইন এক্স, বা ইন্টিগ্রেশন ডিএক্স বাই আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস এ কজ এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি এর কোন আকারে ইন্টিগ্রেশন থাকলে আমরা সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, সেগুলো এখানে লিখে দেওয়া আছে। আপনারা যদি সুন্দরভাবে অনার্স মাস্টার্স এর বইগুলো কাছে যদি থাকে সংগ্রহ করে যদি রাখেন, অবশ্যই রাখতে হবে যতদিন না পর্যন্ত আমাদের এই পৃথিবী থেকে আমরা চলে যাব, ততদিন পর্যন্ত আমাদের ম্যাথমেটিক্সের টিচার হিসাবে ম্যাথের বইগুলো সংগ্রহ করে রাখা উচিত বা মনে করি আমি। কারণ ম্যাথ এমন একটি বিষয় বারবার প্র্যাকটিস করতে হয়, এটার জানার সীমা নেই। সো একজন ম্যাথের টিচার হিসেবে আমার সহকর্মী বা আমার বন্ধু বা আমার স্নেহের যদি বলতে চাই ছোট ভাইদের জন্য আমার এই চেষ্টা। এরপর আমরা দেখতে পাবো প্রথমে ছিল ইন্টিগ্রাল ক্যালকুলাস, তারপর ডিফাইন ইন্টিগ্রালে আমরা কি টাইপের ইন্টিগ্রাল পাবো, যে আমরা বিভিন্ন প্রকার ইন্টিগ্রাল যোগজের মান নির্ণয় করতে পারবো। ভ্যালু অফ ডিফাইন টাইপ অফ ইন্টিগ্রাল, কী টাইপের ইন্টিগ্রাল আছে অবশ্যই এখান থেকে আপনারা বুঝতে পারবেন। আপনারা যদি দেখেন আমরা ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে ইন্টিগ্রাল কতটা গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই দেখলে বোঝা যাবে যে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিভাবে ক্ষেত্রফল বা কালি নির্ণয় করব। কার্তেশীয় স্থানাঙ্কের ক্ষেত্রে বক্ররেখা দ্বারা বেষ্টিত ক্ষেত্রের ক্ষেত্রফল, পিরামিড, প্রিজম, বৃত্তের ক্ষেত্রফল, অনেক কিছু বিষয় এখানে আমরা পেয়ে থাকব, এবং এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বা যে কোনো কলেজে বা শিক্ষক নিয়োগ পরীক্ষায় অবশ্যই আমাদের এগুলো জানার প্রয়োজন হয় প্রচুর পরিমাণ। অর্থাৎ এখানে আমাদের যে ক্ষেত্রফল নির্ণয়ে আমাদের ইন্টিগ্রালের ব্যবহার করা হয় সেগুলো অবশ্যই আমরা বুঝতে পারবো। এরপর আমরা দেখতে পাচ্ছি অন্তরক সমীকরণ, ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা এত প্রচুর পরিমাণ আমাদের প্র্যাকটিস করতে হবে, দেখলে অবশ্যই বুঝতে পারবেন আপনারা। ডি টাইপ অর্থাৎ অন্তরক সমীকরণ ডিফারেনশিয়াল আমাদের ইকুয়েশন, ক্লাসিফিকেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনের ব্যাপারগুলো থাকবে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে। অর্ডার অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিগ্রি অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্থাৎ আমরা জেনারেল অর কমপ্লিট সলিউশনের ব্যাপারগুলো পেয়ে থাকবো। আমরা জেনারেল সলিউশন বা পার্টিকুলার অর্থাৎ জিএস সলিউশন বা পার্টিকুলার সলিউশন, এগুলো খুব সুন্দরভাবে আমরা দেখতে পাবো আমরা যখন ম্যাথগুলো কমপ্লিট করব, বা আপনাদের সামনে মূলতই আজকে আমি চেষ্টা করছি বেসরকারি কলেজের প্রভাষক পদে গণিত বিষয়ে আপনারা যারা নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য মূলত আমার এই চেষ্টা। আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন
পার্ট 4 অর্থাৎ ইন্টিগ্রেশন থেকে কী টাইপের প্রশ্নগুলো থাকবে সেগুলো আমি মূলত আপনাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করছি। এখানে যে বিষয় আছে সহায়ক সমীকরণ অক্সিলারি ইকুয়েশন যেটা আছে, বা এখানে আমরা যদি বলতে চাই যে ধ্রুবক সংবিষ্ট দুই মাত্রার অন্তরিক সমীকরণ ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, এগুলো দেখলে আমরা অবশ্যই বুঝতে পারবো। এবং লাস্ট অফ অল আপনাদের বলবো যে আপনারা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে সবসময় সংযুক্ত থাকবেন, তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনারা এই টাইপের ক্লাসগুলো পাবেন। এবং সর্বোপরি আপনাদের জন্য শুভকামনা থাকবে এবং ভালোবাসা থাকবে। এবং আপনারা এই তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে যদি সংযুক্ত থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় বলবো আপনাদের সাথে একটু সময় পাস করা বা আমারও একটু প্র্যাকটিসের বিষয়গুলো চলে আসবে। আপনারা বারবার প্র্যাকটিস করবেন ম্যাথের বিষয়গুলো, এবং বিগত বছর প্রশ্নগুলো আমি এক জায়গায় করে দেওয়ার চেষ্টা করব। আজকে 2017 সালের প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করলাম। 2000 অর্থাৎ বেসরকারি কলেজে প্রভাষক নিয়োগ পরীক্ষায় যত সাল থেকে অ্যাকচুয়ালি আমাদের এই পরীক্ষা শুরু হয়েছে সেই সালের প্রশ্নগুলো আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং তৌহিদ একাডেমি ফেসবুক পেজে আমি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ছাড়াও সব ধরনের ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করি, ম্যাথের বিশেষ করে। আমার ভালো লাগে, ভালোবাসার একটি জায়গা তৌহিদ একাডেমি। সো আপনাদের সবার জন্য আমার শুভকামনা থাকবে, ভালোবাসা থাকবে, এবং আপনাদের দোয়া নিয়েই আমি তৌহিদ একাডেমি ফেসবুক পেজে ম্যাথের ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, দেখা হবে পরের আবার কোনো লাইভ সেশনে, সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।